আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি একটি হাসির কথা। সিরিয়াস কোনো কথা নয়, কিন্তু এটা একটা হাসির কথা। আমার কথার হেডিংস আমি দিচ্ছি, কার দোষে কে মার খায়। এই কথাটি আমি বললাম যে কার দোষে কে মার খায়, এই কথাটি একটুখানি আমি বিশদে ব্যাখ্যা করে আপনাদের শোনাচ্ছি। অনেক বছর আগেকার কথা, একবার ইন্ডিয়া ফাইনালে উঠে জিততে পারেনি বলে পরের দিন স্কুলে গিয়েও সবার খুব মন খারাপ। আমাদের এক অঙ্কের স্যার ছিলেন, উনি ওই দিন বলেছিলেন, মন খারাপ করো না, জানবে কোনো দল জেতেনি বা কোনো দল হারেনি, জিতেছে ক্রিকেট। আমি তখন বড় যে কোন ক্লাসে পড়ি, আমার মনে হচ্ছে আমি তখন ওই 6 কি 7 এরকম কোনো ক্লাসে পড়ি। সেই সব মুহূর্তে চিন্তাভাবনা করার জ্ঞান তখন আমার ছিল না। আমি অঙ্কের স্যারের কথা শুনে ভাবলাম, এটা কেমন যুক্তি হলো। শুনে তো বেশ মজাই লাগলো, কিন্তু ক্রিকেট কি করে জিতে যেতে পারে, আর যদি জেতেই বা ক্রিকেট তবে প্রাইজ নিতে আসছে না কেন, এইরকম আমার মনের মধ্যে ভাবনাটা এলো। আর কাকতালীয়ভাবে ওই বছরই আমি অঙ্কেতে ফেল করলাম। অঙ্কের স্যার আমাকে ডাকলেন, বললেন, তুমি 113 নাম্বার পেয়েছো, কাল তোমার বাবাকে দিয়ে খাতায় সই করিয়ে আনবে। আমি স্যারকে বললাম, স্যার আমি ফেল করিনি স্যার, ফেল করেছে অঙ্ক নিজেই, অতএব আমার বাবাকে দিয়ে সই করানো কেন স্যার? আপনি অঙ্কের বাবাকে গিয়ে বলুন না, তিনি অবশ্যই সই করবেন বটে। বুঝুন, আমি জানি না অঙ্কের স্যার নিজের বলা কথা দার্শনিক যুক্তি দিয়ে আমার মুখে শুনে রেগে গেলেন কেন। উনি আমার বাবাকে ডেকে পাঠালেন। সব শুনে বাবা আমাকে আচ্ছা করে প্যাঁদানি দিয়েছিল। সেই জন্যে ঘটনাটা, ওই মার খেয়েছিলাম বলে বাবার হাতে, আমার ঘটনাটি এখনও মনে আছে। আমি মনে মনে সেইবার ভেবেছিলাম, খাতা দেখলো অঙ্কের স্যার, ফেল করলো অঙ্ক নিজে, আর ঝাড় খেলাম মাঝখান থেকে আমি। এটা কেমন বিচার হলো রে বাবা। মা সেদিন বাবাকে বলেছিল, তুমি ওর লেখাপড়ার দিকে খেয়াল রাখো না, তোমার প্রশ্রয় পেয়ে ও কিন্তু গোল্লায় গেছে, ওর এই অবস্থার জন্য তুমিই দায়ী। আর তুমিও তো অঙ্কে পরীক্ষায় বারবার ফেল করতে, এমনকি তোমার বাবা তোমার পরিবারের সবাইকে এই অঙ্কে ফেল করেছে, এটা আমি জানি। তোমার বাড়ি থেকে অঙ্কে ভালো না, তোমাদের সবার অঙ্কে মাথা নেই, কারণ তোমাদের ফ্যামিলির তোমার বাবারও মাথা ছিল না, তোমারও মাথা ছিল না, তোমার ছেলেরও অঙ্কে মাথা নেই। এই সময়ের জন্যে তাহলে দায়ী কি আমার ছেলে? না, এই সময়ের জন্য দায়ী হচ্ছে তুমি, তোমার পরিবার। বুঝতে পেরেছো? তোমার পরিবারটাই অঙ্কে ফেল, সুতরাং আমার ছেলে এরকমই হবে, শুধু ওকে মারছো কেন? এইরকম কথা মা বলেছিল। বাবা তখন মাকে বলেছে, চুপ করো, আমার পরিবারের সব কথা ফাঁস করে দিচ্ছ কেন? কেন, তুমিও তো ওয়ার্ক এডুকেশনে একবার ফেল করেছিলে, আমি জানি। আমি কি তখন তোমাকে কিছু বলেছি? আমি কি সেই নিয়ে করে কিছু বলেছি? আমি দেখলাম এই সুযোগ, মাঝখান থেকে মা আর বাবার ঝগড়া লেগে যাচ্ছে, আমি তখন সেখান থেকে কেটে পড়লাম। যাই হোক, এরপরে আমি বাবাকে বললাম, বাবা যেহেতু আমি অঙ্কে ফেল করার দোষ আমারই, অতএব তোমার দোষের জন্যে আমি তো আর ঝাড় খেতে পারি না। বুঝতে পেরেছো? অঙ্কে ফেল করার জন্যে দায়ী তুমি নিজে, তা তোমার দোষের জন্য আমি তো আর ঝাড় খেতে পারি না। যখন আমার ছেলে মেয়ে হবে, সে যদি আবার অঙ্কে ফেল করে, তখন আমি দায়ী হব। আমি জানি না আমার বাবার আমার ওপরে রাগ, নাকি অঙ্কের ওপরে, নাকি রাগ, নাকি মায়ের ওপরে রাগ, এসব কোন রাগটাই, সমস্ত রাগটা আমার ওপরে আবার ঝাড়ল, অর্থাৎ আবার দুঘা ভালো করে বসিয়ে দিয়ে বলল, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার নাতি নাতনি অঙ্কে ফেল করছে, ওদের ফেল করার জন্যে তুমিই দায়ী, অতএব তোমাকে আমি আগাম ঝাড় দিয়ে রাখলাম। বুঝতে পেরেছো তো? আগাম ঝাড়টা দিয়ে রাখলাম। বুঝুন কি অবস্থা আমার। সেই দিন আমি মনে মনে ভেবেছিলাম, জীবনটা আসলে খুবই জটিল। প্রথমে স্যারের লজিক অনুযায়ী অঙ্ক নিজেই ফেল করেছিল, কিন্তু মার খেলাম আমি। এখন আমার বাবার লজিক অনুযায়ী আমার ভবিষ্যৎ প্রজন্মের মারও নাকি তার জন্য নাকি আমি দায়ী, তাই আবার আমাকে মার খেতে হলো। সুতরাং
এটা আমি বুঝতে পারলাম, এই দুনিয়ায় কোথাও সুবিচার পাবার কোনো রাস্তা নেই। সেটা নিজের বাড়ি হোক, নিজের পরিবারই হোক, নিজের সমাজ হোক, আর নিজের স্কুল কলেজ চাকরির ক্ষেত্রেই হোক, সব জায়গায় সুবিচার আপনি কোথাও পাবেন না, এটা জেনে রাখুন।